অবাগা যেদিকে চায় সাগর শুকায় যায়, লোকে আসলে ঠিকই বলে। আমার আব্বা ভাবছিল এবছর অনেক পেঁয়াজ হয়েছে, এবছর ওনার লোনটা শোধ করবে, কিন্তু দেখেন কি অবস্থা পেঁয়াজের। আলহামদুলিল্লাহ এবছর সে অনেক পেঁয়াজ পাইছিল। এবছর যেহেতু সিজনে পেঁয়াজের দাম কম, তাই সব চাঙ্গে রাখছিল যাতে পরে দাম বাড়লে বিক্রি করতে পারবে। কিন্তু কি হলো দেখেন, এবছর পেঁয়াজগুলো এতটা পচছে যা বলার মতো না। পেঁয়াজ পচে একদম পোকা হয়ে গেছে, এতটা দুর্গন্ধ ছাড়ছে। এখন দেখা যাচ্ছে কি চাঙ্গে থেকে অনেক দুর্গন্ধ বেরোতেছে। শুধু যে আমাদের পেঁয়াজই পচছে এমন না, এবছর সবারই কম বেশি পেঁয়াজ পচছে, কিন্তু আমার আব্বার পেঁয়াজটা একটু বেশি পচছে। পেঁয়াজটা এমনটা দুর্গন্ধ হয়েছে আর যে পোকা হয়েছে, আর দেখেন কালারটা নষ্ট হয়ে গেছে। আর আমার চাচাতো বোন চাঁদের উপর উঠছে আম পাড়ার জন্য, ও আম পাড়তেছে, আমরা সবাই আম টুকাইতেছিলাম, অনেক বড় বড় আম। এই গরমে সব আমগুলো তাড়াতাড়ি পেকে যাইতেছে, আর আমাদের পেঁয়াজগুলোর অবস্থা করুণ অবস্থা। আসলে কি জানেন, দেশে যে কোনো পরিস্থিতিতে সবার আগে কৃষকের উপরে জুলুম করা হয়। যে দেশে ভালো সময় খারাপ আগে কৃষকের ফসলের দামটাই কমায় দেওয়া হয়, আর সবকিছুর দামই বেড়ে যায়, কিন্তু কৃষকের ফসলের দামটা কখনোই বাড়ে না, আর কৃষকের উপরেই সবসময় জুলুম করা হয়। আমাদের দেশটা কৃষি প্রধান হলেও আমরা কিন্তু কৃষকের প্রতি কখনোই সহানুভূতি হয়নি। এবছর অনেক পেঁয়াজ হয়েছে দেশে, কিন্তু পেঁয়াজের দামও কৃষক পায় নাই। কৃষক আসলে বাঁচবে কি করে জানি না। আর আমাদের পেঁয়াজগুলোর অবস্থা দেখেন, প্রত্যেকটা পেঁয়াজ এক একটা করে বাঁচতে হইতেছিল। এই পেঁয়াজের পিছনে যে কতটা শ্রম দিতে হয়, পেঁয়াজ লাগানো থেকে শুরু করে যখন হালি লাগায় তখন একটা করে করে হালি লাগাইতে হয়। পেঁয়াজ যখন ঘরে তুলে আনা হয় তখন একটা একটা করে জমি থেকে তুলে আনা হয়, আবার একটা একটা করে আমরা কাইটে, মহিলারা অনেক যত্ন করে কাইটে পেঁয়াজগুলোর চাঙ্গে রাখি। আর এখন দেখেন এই এত পরিমাণে পচছে যে তা বলার মতো না। আর পেঁয়াজকে সে একটা একটা করে বাঁচতে হইতেছে, আর নোংরা চুচাটা খুলে ফেলা হইতেছে। আর এদিকে সন্ধ্যা লেগে গেছে, আর প্রচন্ড গরম হচ্ছে। আজকে যে কি পরিমাণে গরম তা বলার মতো না, সবাই ঘেমে যাইতেছি এই পেঁয়াজ বাঁচতে যাই। আর এতটা দুর্গন্ধ যে এই পেঁয়াজ বাঁচতে যায় মনে হইতেছে কি বমি চলে আসবে। পেঁয়াজ পচার গন্ধটা যে কতটা তীব্র গন্ধ, আসলে পেঁয়াজ পচার গন্ধ যারা না শুকছেন তারা কখনো বুঝতেই পারবে না এটা যে কতটা দুর্গন্ধ। আর এই গন্ধটা শুধু যে আমাদের বাড়িতে আছে তা না, আমাদের আশেপাশে সবার বাড়ি ছড়িয়ে গেছে এই পেঁয়াজের গন্ধটা, এতটা ভয়ঙ্কর গন্ধ। আমরা সবাই পেঁয়াজ বাঁচতেছি, আর এদিকে সন্ধ্যা নেমে আসতেছে। আমরা ভাবতেছি এখানে তো লাইটও নাই, কি করবানে। আব্বা বাজারে গেছে ধুন্দল বাঁচার জন্য, সেও এখনো বাড়ি ফিরতেছে না, কি যে করবানে এখানে। এর জন্য সন্ধ্যার আগে তাড়াতাড়ি করে সব বাঁচতেছে। আর আব্বা এসে স্প্রে মেশিনে যে লাইটটা আছে ওটা জ্বালাই দিছে। এই লাইটটা আমাদের অনেক উপকার করে, যে অনেক সময় বিদ্যুৎ চলে গেলে আমরা এই লাইট জ্বালাই খাবার খাই। আবার এখন দেখেন আমরা পেঁয়াজ বাঁচতেছি এই লাইট জ্বালাই। আমার আব্বা এই মেশিনটা কিনছে, মেশিনটা অনেক উপকার করে আর খুব সহজে স্প্রেও করা যায়। এদিকে লাইটটা তো আরো উপকার করে, আমরা এই লাইটটা জ্বালাই রাত প্রায় 10টা-11টা পর্যন্ত পেঁয়াজ 12 বস্তা পেঁয়াজ নামে শুধু 3 মণ পেঁয়াজ বের করতে পারছিলাম, ভালো পেঁয়াজ। তারপর এটা শুধু 900 টাকা করেই বিক্রি করা হয়েছিল। 2 মণ পেঁয়াজ বিক্রি করলে এক হাটের মাছ কেনার টাকাও হয় না। আর গত বছর ভালোই দাম পাইছিল, 2 মণ পেঁয়াজ বিক্রি করলে প্রায় এক হাটে বাজার সদাই করে আরো টাকা থাকতো। আর এবছর পেঁয়াজের দামটা যে কি পরিমাণ কমছে তা বলার মতো না।